গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু লিগাল অ্যান্ড জেনারেল ইনফরমেশন চ্যানেল। আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকের টপিকটি হলো যে আমরা যে ফ্ল্যাট কিনি বা ডেভেলপাররা যে ফ্ল্যাট বিক্রি করে সেই ফ্ল্যাটে কি পরিমাণে জিএসটি দিতে হয় গভর্নমেন্টকে। তাহলে দেখা যাচ্ছে যে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ভাগ রয়েছে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে বেশ কিছু স্ল্যাব রয়েছে। তাহলে আমরা দেখে নিই যে কোন স্ল্যাবে কি পরিমাণে জিএসটি দিতে হচ্ছে। প্রথম পড়ছে অ্যাফোর্ডেবল ফ্ল্যাট। অ্যাফোর্ডেবল ফ্ল্যাট বলতে গেলে যেই ফ্ল্যাটের মূল্য ৪৫ লক্ষ টাকা বা তার থেকে কম, এবং যেই ফ্ল্যাটের আয়তন হতে হবে, যদি মেট্রো সিটিতে হয় তাহলে ৬০ স্কোয়ার মিটার বা তার থেকে কম, আর যদি মেট্রো সিটির বাইরে সাবার্নে হয় তাহলে ৯০ স্কোয়ার মিটার বা তার থেকে কম। এই ধরনের ফ্ল্যাটের ক্ষেত্রে জিএসটি পড়বে 1%। এর পরের স্টেজটা কি? এর পরের ধাপে জিএসটি পড়বে 5%। সেখানে সেই ফ্ল্যাটটি আর অ্যাফোর্ডেবল ফ্ল্যাট থাকবে না, সেই ফ্ল্যাটটির মূল্য হতে হবে ৪৫ লক্ষ টাকার বেশি। আচ্ছা, তবে একটা কথা বলে নিই, এই দুটো ক্ষেত্রেই কিন্তু ফ্ল্যাটটি স্ট্রিক্টলি ফর রেসিডেন্সিয়াল পারপাস, এখানে কিন্তু কমার্শিয়াল নয়। কমার্শিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে? কমার্শিয়ালের ক্ষেত্রে জিএসটি পড়ছে 12%। আচ্ছা, ধরো যদি কোনো ফ্ল্যাটে দুটোই হয়, রেসিডেন্সিয়ালও থাকে আবার কমার্শিয়ালও থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যদি পুরো যে ফ্ল্যাটের পরিমাপ বা আয়তন তার যদি 15% বা তার থেকে বেশি জায়গা জুড়ে কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়, তাহলে কমার্শিয়াল পারপাসের জন্য 12% জিএসটি দিতে হবে। আর বাকি যে অংশটা রয়ে যাচ্ছে, যেটা রেসিডেন্সিয়াল পারপাস, তার জন্য তাকে ওই আগের স্ল্যাব অনুযায়ী 1 এবং 5% জিএসটি দিতে হবে। এছাড়াও আরেকটি ভাগ রয়েছে যাকে বলা হচ্ছে যে 0% বা এক্সাম্পটেড। 0% মানে যেই ফ্ল্যাট কিনতে গেলে ক্রেতাকে বা যেই ফ্ল্যাটের জন্য ডেভেলপারকে কোনো জিএসটি পে করতে হবে না। সেটা কিরকম? সেই ফ্ল্যাটটি হতে হবে রেডি টু মুভ, মানে একেবারে তৈরি ফ্ল্যাট, এবং যেই ফ্ল্যাটের সিসি অলরেডি রয়েছে, যেটা ডেভেলপার পারচেজারকে বা ক্রেতাকে ফ্ল্যাট বিক্রির সময় বা তার আগে সেই সিসিটি সে দেখাতে পারছে এবং সে ফ্ল্যাট বিক্রির সময় সিসিটি দিয়ে দিতে পারছে। সেই ধরনের ফ্ল্যাটে কোনো রকমের জিএসটি লাগবে না। আচ্ছা, এটা তো গেল কেনার ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন থেকে যায় যে এই ফ্ল্যাটটি বানাতে গিয়ে ডেভেলপারকে যথেষ্ট পরিমাণে মাল ম্যাটেরিয়ালস কিনতে হয়েছে, তো সেই পারচেজের উপরে ডেভেলপার কি কোনো আইটিসি ক্লেম করতে পারে, বা যাকে সোজা ভাষায় ইনপুট ট্যাক্স ক্রেডিট বলা হয়? হ্যাঁ, পারে। যদি কমার্শিয়াল পারপাসে যে ফ্ল্যাটটা বিক্রি করা হচ্ছে, যেখানে 12% জিএসটি লাগছে, সেখানে আইটিসি ক্লেম করতে পারে, বাকিগুলোতে পারে না। অর্থাৎ এক্সাম্পটেড বা 0 কিংবা 1% বা 5% ফ্ল্যাটের সে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না, একমাত্র পারবে 12%। আরেকটা কথা বলি, আইটিসি ক্লেম করতে গেলে পুরো প্রজেক্টের যে পরিমাণে পারচেজ রয়েছে তার 80%, অন্তত 80% মিনিমাম রেজিস্টার সাপ্লায়ারের থেকে কিনতে হবে, আদারওয়াইজ হবে না। এই বেশ কিছু ছোট ছোট রুলস এবং ছোট ছোট নর্মস রয়েছে, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম। আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করব, বা যদি এই বিষয়েরই কোনো কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করতে হয়, সেটা নিয়েও আমরা পরবর্তীকালে কখনো অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের মতো শুভরাত্রি।